রিয়েল টাইম কোড। আমি চেক করছিলাম আমার বন্ধু কিভাবে এগুলোর মাধ্যমে দেখতে পায়। নিশ্চয়ই ট্যালেন্ট আছে। আমার বন্ধু একজন বিখ্যাত গোয়েন্দা বললে ভুল হবে, তিনি একজন সত্যান্বেষী মানে তিনি সত্যকে উদ্ঘাটন করেন। বিরাট ট্যালেন্ট তার। তিনি কলকাতা কর্পোরেশনের যে পুলিশ বিভাগ, সেই বিভাগের একজন পরামর্শক। তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ, যৌক্তিক যুক্তি আর ফরেন্সিক বিজ্ঞান তাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। তিনি সমস্ত মানুষের কাছে পরিচিত। কোনো এক জায়গায় একটা রহস্যজনক কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এই মানুষের খবর পড়ে, খোঁজ করে। কেন না, এই রহস্যটার পরিচালনা যদি কেউ করতে পারে সেটা একমাত্র উনি। আমি কার কথা বলছি? আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তারপরে বলবো। করে দিয়েছেন? আমি আজকে বলছি ব্যোমকেশ বক্সীর কথা। ব্যোমকেশ বক্সীকে আমরা সবাই চিনি। আমাদের সবার কাছে এক গোয়েন্দা চরিত্র হলো ব্যোমকেশ বক্সী। তিনি থাকেন ত্রিবেণী সঙ্গমের মধ্যবর্তী একটা জায়গায়, মধ্যবর্তী একটা পাড়ায়, একটা মেস বাড়িটার নাম প্রেসিডেন্সি বোর্ডিং হাউস 66 নম্বর হ্যারিসন রোড, কলকাতা 9। এই জায়গায় এখন ওই জায়গাটার নাম পাল্টে গেছে, 66 নম্বর মহাত্মা গান্ধী রোড হয়েছে। আগে ওর নাম আলাদা ছিল। এই জায়গায় ব্যোমকেশ বাবু থাকেন। আমি জানি না ব্যোমকেশের কি ট্যালেন্ট আছে। ব্যোমকেশের সঙ্গে অজিত সবসময় থাকে, অজিত কুমার বন্দ্যোপাধ্যায়। সে সব সময় ব্যোমকেশের পিছনে থাকে ঠিকই, কিন্তু তার কি এমন ট্যালেন্ট আছে যার জন্য পুরো ভারতীয় সাহিত্যতে নিজের একটা আপুল পরিবর্তন ঘটিয়েছে। ব্যোমকেশ বক্সী, সেই ব্যোমকেশ শব্দের অর্থ বোধগম্যতা এবং জ্ঞানের ভিতর অনুভূত আছে। এবং আমি লক্ষ্য করে দেখেছি ব্যোমকেশের নামের সঙ্গে ব্যোমকেশের ক্যারেক্টারের পুরো মিল। কারণ ব্যোমকেশের বোধগম্যতা আছে, জ্ঞান আছে, এবং জ্ঞানের সঙ্গে অনুভূতিও আছে। অসাধারণ। নামের সঙ্গে পুরোপুরি ক্যারেক্টারের মিল আমি খুঁজে পাই ব্যোমকেশের যে স্ত্রী, তার নাম সত্যাবতী। এত সাহসী কোনো নারীকে আমি আজ পর্যন্ত দেখিনি। ব্যোমকেশ বক্সী, এই যে ব্যোমকেশ বক্সীর কথা এতক্ষণ ধরে আমি বলছিলাম না, ব্যোমকেশ বক্সী একজন ট্যালেন্টেড মানুষ বললাম। কেন ট্যালেন্টেড জানতে চান? তাহলে বাইরের জগতে যাওয়া যাক। ব্যোমকেশ বক্সীকে সৃষ্টি করেছিলেন কে? একজন মহান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। জন্ম 1899, মৃত্যু 1977। এই সময়ের মধ্যে তিনি ব্যোমকেশের অনেক গল্প লিখেছিলেন। মোটামুটি তিনি ব্যোমকেশের রচনা করেছিলেন 1932 থেকে শুরু করে 1970 পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি 32টা কাহিনী, মানে 32টা লিখেছিলেন ব্যোমকেশের উপরে। এর মধ্যে একটা নাম অর্থমানার্থম। এই অর্থমানার্থম গল্পেতেই ব্যোমকেশের সঙ্গে সত্যাবতীর বিবাহ হয়। আমরা বলছিলাম না ব্যোমকেশের বহির্জগতে কতটা উল্লেখযোগ্য আছে। আমি বলছি ব্যোমকেশ কতটা উল্লেখযোগ্য। ব্যোমকেশ বক্সীর যে কাহিনী, সেই কাহিনী নিয়ে সিনেমা, চলচ্চিত্র, ছায়াছবি তৈরি হতে আরম্ভ করে আগস্ট 2010 থেকে। এই সময়ে অঞ্জন দত্ত, তার সঙ্গে প্রযোজনায় কৌস্তব রায়, দুজনা মিলে এবং নায়ক হিসাবে আবির চট্টোপাধ্যায়কে নিয়ে একটি সিনেমা তৈরি করার কথা ওঠে, যে সিনেমা আজও চলে। 2010 সালের পর থেকে এই একইভাবে 5টি সিনেমা বের করা হয়, মোট 5টি সিনেমা। এই সিনেমাগুলি এতটা পরিমাণ উল্লেখযোগ্যতা লাভ করে যে বর্তমানে আরো এই গোয়েন্দা সম্পর্কে আরো অনেক গল্প বের করা হচ্ছে। শুধু এখানেই যে থেমে আছে তা নয়, এই গোয়েন্দা চরিত্রকে নিয়ে অনেক জায়গায় চর্চা হয়েছে। তার মধ্যে আরেকটা হচ্ছে রেডিও। আপনারা অনেকেই রেডিওতে এফএম শুনে থাকবেন। তারই মধ্যে একটা এফএম আছে 98.3 মির্চি। এই জায়গাতে সানডে সাসপেন্স বলে একটি অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে গোয়েন্দা গল্প হতো। তার মধ্যে জায়গা করে নিয়েছিল এই ব্যোমকেশ বক্সী। আসা যাক বাস্তবে। ব্যোমকেশ বক্সীর গল্প এতটাই রিয়েলিস্টিক ভাবে বানানো হয়েছিল
যে ব্যোমকেশ বক্সী সত্যি করে আছে নাকি দেখার জন্য এই হ্যারিসন রোডে, যেটা বর্তমানে 66 নম্বর মহাত্মা গান্ধী রোড, সেই জায়গাতে এবং গিয়ে সেখানে তদন্ত করেছিলেন যে ব্যোমকেশ বক্সী সত্যি করেই আছে নাকি। একজন সত্যান্বেষীর তদন্তে গেছিলেন কয়েকজন সত্যান্বেষী, এতটা উল্লেখযোগ্যতা অর্জন করেছিল। তাই শুধু নয়, এটা জানা যায় যখন যে তিনি সত্যি করে নেই, তিনি একটা কল্পনা চরিত্র মাত্র। আমরা আমাদের যে গল্প সেটা থেকে আমরা হয়তো বেরিয়ে যাচ্ছি। ব্যোমকেশ বক্সীর যে কাহিনী, সেই কাহিনী অবলম্বনে আমরা অনেক সময় অনেক বস্তু দেখতে পাই যেগুলো আমাদের মাথাতেই আসবে না। একটি জটিল রহস্য, যে রহস্যের মধ্যে থেকে কুল কিনারা আমরা খুঁজে পাই না, সেই কুল কিনারা না খুঁজে পাওয়া একটা আকুল সমুদ্রের মাঝ থেকে তিনি বের করে আসেন আসল দোষীকে। এই আসল দোষীকে বের করে আনাটাও একটা বড় ট্যালেন্ট। আমি জানি এই ট্যালেন্ট তার আছে, এবং সেই জন্যই আজকে আমি আপনাদেরকে এটা বললাম। তো দাঁড়ান এক সেকেন্ড, আমি কি খুঁজে পেয়েছি জানেন? এই দেখুন, এটার মধ্যে লেখা আছে কৃষক, যাই হোক কিছু একটা লেখা আছে, এটা একটা জানতে না, এর থেকে বেশি কিছু তো আমি খুঁজে পাবো না। কিন্তু বলি যে আজকের জন্য এতটাই, দেখা হবে আবার পরের ভিডিও। আপনারা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে নিন আমার অন্যান্য ভিডিওগুলোর জন্য। লাইক করুন যদি পছন্দ হয়ে থাকে এবং কমেন্ট করুন, যত পারবেন শেয়ার করুন, যারা এগুলো জানতে চায় তাদের জন্য এটা শেয়ার করুন।